যে সকল ভাই বোনেরা উচ্চশিক্ষা করে বাড়িতে বসে আছেন, কি করব কিছু ভেবে পাচ্ছেন না, তারা একবার আসুন। হাত দেখিয়েছেন, কুষ্টি দেখিয়েছেন, স্টোন ধারণ করছেন, কবচ ধারণ করছেন, টটকার ওপর টটকা করেছেন, তারা কোনো কাজ হচ্ছে না, কোনো কাজ হচ্ছে না, ভেঙে পড়েছেন, জ্যোতিষতান্ত্রিকের উপর ভরসা চলে গেছে। তারা একবার আসুন, আমি চ্যালেঞ্জ সহ প্রতিকার করব। কিচ্ছু আনতে হবে না, আপনি শুধু বাস্তুর মাটি একটু নিয়ে আসবেন আর একটা শিশিতে গঙ্গা জল নিয়ে আসুন। আপনার কি সমস্যা আপনার চোখের সামনে ভাসবে, আপনাকে আমার সামনে দেখিয়ে দেবো আপনার সমস্যা কি। আয়না দর্পণ করে দেখিয়ে দেবো, নখ দর্পণ করে দেখিয়ে দেবো, অনেক রকম কাজ আছে, সব আমি স্টুডিওতে বলবো না। একদমই তাই। অবশ্যই আসুন। চাকরি হচ্ছে না, চাকরি আছে কিনা আদৌ আপনার ছকে দেখতে হবে আমাকে। আপনার ছকে চাকরি আছে না ব্যবসা আছে সেটা তো আমাকে দেখতে হবে, দেখে আমি আপনাকে বলবো। একবার এসে আমার সঙ্গে সাক্ষাৎ করুন। চাকরি আমি দিয়ে দেবো না, আমার কাছে চাকরি নেই, ব্যবসা নেই, আমি আপনাকে রাস্তা দেখিয়ে দেবো, সঠিক রাস্তা, যে কোন রাস্তায় চললে আপনি জীবনে সাকসেসফুল হবেন। একবার আসুন। বড় কথা। আরো ভাই বোনের এই প্রেম নিয়ে এখানে বশীকরণ, ওখানে বশীকরণ। বশীকরণ মানে কি? সবকে বশ করে নেওয়া? তা আমি তো আমার এরিয়ার সব যত শিল্পপতি মানুষগুলো আছে সবকে বশীকরণ করে আমি বড়লোক হয়ে যেতাম, আমার বাড়িতে টাকা ভর্তি করে নিতাম। বশীকরণ মানে এটা ভুল ধারণা যে বশ করে নেওয়া। বশীকরণ একটা ক্রিয়া। আমি আমার ফ্যামিলি থেকে আমার অনেক দূরত্ব এসে গেছে। আমার মা পারেন আমাকে বশীকরণ করতে। আমার সঙ্গে 6 বছরের সম্পর্ক ছিল আমার প্রেমিকা আমার থেকে দূরে সরে গেছে, আমি তাকে বশীকরণ করতে পারি। আমি আমার এরিয়ার লোকাল মেম্বার, এমএলএ, এমপি, হ্যাঁ, যদি বলি বশীকরণ করে দিন, তো রাজনৈতিক নেতাকে বশীকরণ করে দিন, আমার অনেক উপকার হবে। এগুলো হয় না, দিস ইজ নট পসিবল। বশ হয় যদি আপনার সাথে সম্পর্ক ছিল, আপনার ঘনিষ্ঠ, আপনার রক্তের সম্পর্ক, তাহলে সেটা হয়। বশীকরণ সব জায়গায় অ্যাপ্লাই করা যায় না। কোথায় কি অ্যাপ্লাই করতে হয় সেটা আমি চেম্বারে বলে দেবো। মুঠিকরণী আছে, কোন মুঠিকরণী কোন সময় কাকে করা যেতে পারে এইসব সবাই জানে না, এগুলো স্টুডিওতে বলি না আমি। কম সময়ের প্রোগ্রাম, অবশ্যই আপনার আকাঙ্ক্ষিত মানুষকে আপনি কাছে পেতে পারবেন, অবশ্যই পারবেন। সব আমার কাছে রাস্তা আছে, অনেক অপশান আছে। সব ক্রিয়া জানতে হবে, শিখতে হবে। শুধু বড় তিলক লাগিয়ে দাড়ি মাথায় জোটা নিয়ে নিলে জ্যোতিষ হওয়া যায় না, শিখতে হয়। জ্যোতিষ শিখতে হয়, তন্ত্র জানতে হয়। জ্যোতিষী অনেক তন্ত্র আছে, কোন তন্ত্র কোথায় কাজে লাগাতে হবে সেটা আমায় দেখতে হবে। শুধু 10টা আঙুলে 10টা স্টোন পরিয়ে দেবো, 2 হাত ভর্তি কবচ পরিয়ে দেবো, পরিয়ে দিলেই ভাগ্য বদলে যাবে না, সব কাজ হয়ে যাবে না। দেখতে হবে কোন কাজটা কখন করতে হয় আর কোন তন্ত্রে করতে হয়। কপালকে দোষ দেবেন কেন? শুধু আমরা কপালকে দোষ দিই, আমার কপালে এটা নেই, আমার কপালে ওটা নেই। সুসময়ের জন্য চাই একটু সঠিক বিশ্বাস ও পরামর্শ। ওই পরামর্শ নেওয়ার জন্য আমি অনুরোধ করছি একবার চেম্বারে আসবেন, পরামর্শ নিতে আসুন। এখানে এলে 1000 লক্ষ খরচা হবে না, একবার পরামর্শ নিয়ে যান। ছোট ভাইয়ের কাছ থেকে আমি ছেলের মতো, কারোর ভাইয়ের মতো, কারোর দাদার মতো। একবার আসুন, এসে কথা বলুন না।